আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো রোদে শুকানোর ঝামেলা ছাড়াই কিভাবে আপনারা আমসত্ত্ব তৈরি করতে পারবেন। আমসত্ত্ব তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি কাঁচা আম। এবার আমগুলোকে চামড়া সহই সিদ্ধ করে নিব। আমগুলো সিদ্ধ হয়ে গেছে। আমগুলো সিদ্ধ হতে 10 মিনিটের মতো সময় লেগেছে। এবার এটিকে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। এবার আমরা আমগুলো ঠান্ডা করে এর খোসা ছাড়িয়ে নিব। ঠিক এভাবে আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমগুলোকে ছাড়িয়ে নিতে হবে আটি থেকে। আমি একটি স্প্যাচুলার সাহায্যে আমগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। দেখুন, আমগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটিকে একটি ফ্রাই প্যানে ঢেলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, 1 চা চামচ বিট লবণ, 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো। এখানে আমি মরিচটা দিয়েছি কিন্তু কালারের জন্য। সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিব। আমসত্ত্বের মিশ্রণটি চুলায় বসিয়ে বারবার নেড়েচেড়ে যেতে হবে। আজকের রেসিপিটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, আমসত্ত্বের মিশ্রণটা কিন্তু হয়ে এসেছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। প্রথমে আমি একটি প্লেটে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি আমসত্ত্বের মিশ্রণটা তার উপর ঢেলে দিচ্ছি। এটাকে চারপাশে ছড়িয়ে দিচ্ছি, ঠিক রাউন্ড শেপ করে। এটাকে এখন আমি ফ্যানের নিচে ঠান্ডা করে এরপর চুলার নিচে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর দেখুন, ঠিক এরকম হবে। এখন এটাকে আমি আমসত্ত্বের শেপ করে কেটে নিব। এবার আমি ম্যাঙ্গো বারের যে শেপটা হয় সেই শেপ অনুযায়ী এটাকে কেটে নিব। আপনারা চাইলে যে কোনো শেপেই কেটে নিতে পারেন। আমি ফার্স্টে এটাকে স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। এবার এই স্কোয়ারটাকেই আমি লম্বা লম্বা করে ঠিক ম্যাঙ্গো বারের শেপে কেটে নিব। দেখুন, ঠিক এইভাবে ম্যাঙ্গো বারটা কিন্তু ঠিক এরকম হবে। এবার আমি মাঝখান বরাবর কেটে নিচ্ছি। আপনারা যদি ঠিক এইভাবে আমার মতো ম্যাঙ্গো বারটা বাসায় বানান, তাহলে বাসার সবাই অনেক মজা করে খাবে।